নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনাদের ওবিসি এনসিএল ওবিসি এনসিএল আবার শুরু হয়েছে, কিভাবে করতে হবে, হাজারো রকম প্রশ্ন আমি একটা পোস্ট করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ বোথ দু জায়গায়। তো সেখানে অনেক কোশ্চেন রয়েছে, তো প্রত্যেকটা কোশ্চেনেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, সঠিক উত্তর, এবং আপনাদের কি কি করতে হবে, কি কি করণীয়। অনেকেই বলছেন দাদা রিভ্যালিডেশন করতে হবে কিনা, অনেকেই বলছেন রিভেরিফিকেশন করতে হবে কিনা, বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের রয়েছে। তো সেই প্রশ্নগুলো উত্তর দেবো। একজন বলছেন দাদা কি রিভ্যালিডেশন করলাম কিছুদিন আগে, আবার কি করতে হবে, কিভাবে আবেদন করব, এনসিএল কি, ওবিসি, তো ওবিসি নিয়ে যত প্রবলেম সেগুলো নিয়ে আমি একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং নতুন করে কি করতে হবে যারা ওবিসি, শুধু ওবিসিতে কনভার্ট হলো, মানে শুধু ওবিসি হয়ে গেল, সেটা একটা বিষয় রয়েছে। আর তার পাশাপাশি ওবিসি এ বি এদের ভবিষ্যৎ কি হতে চলেছে, অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট, সেটা নিয়েও একটু আলোচনা করব। তো প্রথমে আমি স্টেট ফরওয়ার্ড একটা কথা বলি আপনাদের। স্টেট এনসিএল মানে এনসিএল মানে রাজ্যের যে এনসিএল আলাদা করে এসডিও দিচ্ছে না। আবারও বলছি, রাজ্যের যে এনসিএল আলাদা করে রাজ্য দিচ্ছে না, সেন্ট্রাল এনসিএলটা হচ্ছে কি বিষয় বলা হচ্ছে, যারা রিভ্যালিডেশন করেছে ওই রিভ্যালিডেশনটাই স্টেট এনসিএল। একদম ক্লিয়ার। আলাদা করে আপনাদের এসডিও থেকে কোন রকম স্টেট এনসিএল দিচ্ছে না। সেন্ট্রাল এনসিএলটা হচ্ছে যারা ওখান থেকে বলা হচ্ছে যে রিভ্যালিডেশনটাই স্টেট এনসিএল। ক্লিয়ার একটা বিষয়। এবার পরবর্তী বিষয়টা দেখুন, ক্লিয়ার করি। পরবর্তী বিষয়টা আপনাদের প্রশ্ন ছিল যেটা, এই যে এনসিএল মানে ওবিসি এনসিএল নন ক্রিমি লয়ার, যেটা এর জন্য আবেদন মানে প্রয়োজনীয় নথির কি কি প্রয়োজন আপনার জিজ্ঞাসা করছেন, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন। তো এখানে আবেদনকারীকে সাম্প্রতি পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো থাকতে হবে। যদি বয়স 18+ হয় তাহলে ভোটার কার্ড লাগবে। জন্মর শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট, স্কুল লিভিং সার্টিফিকেট অথবা শেষ পাস সার্টিফিকেট এটা। তারপর আপনার জাতিগত প্রমাণপত্র অর্থাৎ কাস্ট প্রুফ, যেটা সেখানে আপনার ভাইয়ের, বাবার, বোনের অথবা বা বংশের কোনো রক্তের সম্পর্কে সদস্যের ওবিসি সার্টিফিকেট আছে এমন, আচ্ছা বংশের তালিকা যার ওবিসি সার্টিফিকেট ব্যবহার করেছেন বা তার সাথে আপনার রক্তের সম্পর্ক কিরূপ তা স্পষ্ট করে পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি বংশ তালিকা সার্টিফিকেট তুলতে হবে। বংশে কারো ওবিসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এলাকার অন্তত 2জন ওবিসি সম্প্রদায়ের ব্যক্তির সার্টিফিকেট এবং আপনার সম্প্রদায়ের যে ওবিসি তালিকাভুক্ত তার সপক্ষে প্রাচীন কোনো দলিল বা প্রমাণ দেখাতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি যে আর্থিক ও, আমি আপনাদের পুরো বিষয়টা ভিডিও দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু। আর আমি আমাদের এটাও তুলে ধরবো যে ইন ফিউচার ভবিষ্যৎটা কি, ওবিসিদের ভবিষ্যৎটা কি সেটা বলছি। আচ্ছা, কমেন্ট পড়ছি। তারপরে দেখুন যে আর্থিক বা আয়ের প্রমাণপত্র, আর্থিক বা আয়ের প্রমাণপত্র, এখানে এই যে আমাদের ইনকাম প্রুফ এনসিএল এর জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের যারা চাকরিজীবী তাদের হলো 3 বছরের আইটি ফাইল অথবা অফিস থেকে দেওয়া 16 নম্বর ফর্ম এটা। অন্যান্য পেশার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান, পৌরসভা থেকে এটা নিতে হয়। হ্যাঁ, শংসাপত্র যেটা মানে তোমার শংসাপত্র মানে ইনকাম সার্টিফিকেট যেটা। বোঝা গেল? আচ্ছা, তো এইবার এই যে ফর্মটা আমরা অনলাইনে আবেদন অথবা সরাসরি এসডিও অফিস, তো আমি বলবো আপনারা অবশ্যই সরাসরি এসডিও বা বিডিও অফিসে গিয়ে এই বিষয়টা সরাসরি যোগাযোগ করবেন। আচ্ছা, কি বলছেন দাদা, আমি এনসিএল করলাম 7 মাস হলো, আমার কি আবার করতে হবে এনসিএল? দেখুন, আপনি যেটা বললেন সেটা আবারও বলছি, স্টেট এনসিএল আলাদা করে এসডিও দিচ্ছে না, স্টেট এনসিএল আলাদা করে দিচ্ছে না। রিভ্যালিডেশনটাই স্টেটেন্সিয়াল, রিভ্যালিডেশনটাই স্টেটেন্সিয়াল বলা হচ্ছে, সেটাই স্টেটেন্সিয়াল। এইবার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব, যারা এনসিএল করেছেন
আপনি বলছেন যে সুধা বিশ্বাস বলছে 7 মাস আগে রিভ্যালিডেশন করলাম দাদা, এনসিএল করতে হবে দাদা। অবশ্যই আপনাদের অনুরোধ করব, আপনারা একবার আপনাদের নিকটবর্তী যে এসডিও বা বিডিও অফিস যেখান থেকে এইগুলো করেছেন সেখানে গিয়ে অবশ্যই একবার গিয়ে ইনফরমেশনটা কাইন্ডলি নিন, সেটাই সবচেয়ে বেস্ট হবে। মানে নিমিজিমি না করে, অপেক্ষা না করে অবশ্যই একবার আপনার নিকটবর্তী যে এসডিও অফিস বিডিও অফিস আছে সেখানে গিয়ে অবশ্যই এই বিষয়টা বলুন, তুলে ধরুন। বোঝা গেল? এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অনগোয়িং যে রিক্রুটমেন্টে বলতে আমরা বলছি যেখানে টেট অলরেডি যারা ওবিসি এবি নিয়ে পাশ করেছে, তারপর পরবর্তী যে বিষয়টা আপনাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আপনার পুলিশ কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, যেগুলো অনগোয়িং অলরেডি পিলি হয়ে গেছে, মেন হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, মেন হয়ে গেছে, তো সেইগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ভবিষ্যৎ কি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে বাজছে। তো সেটা একটা বলি, সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমি আবার বলছি, গভর্নমেন্ট বা এই বর্তমান সরকার যদি মনে করে যে আমি পূর্বে যারা বিভিন্ন কাস্টে ওবিসি এ বি তে পাশ করে আছে তাদের বাদ দিয়ে দেবো এই অনগোয়িং রিক্রুটমেন্টের থেকে, তাহলে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট ঝুলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যেটা, কারণ যারা চাকরি করছে ওবিসি এ বি নিয়ে, আমি যেটা বারবার তুলে ধরছি, তাদের যদি প্রবলেম না হয়, কারণ এখানে হাইকোর্ট কিন্তু অপরচুনিটির কথা বলেছিল যারা অলরেডি সুযোগ নিয়ে নিয়েছে, তো সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু এটা ক্লিয়ারিফিকেশন করেছিল না একদম যে ওটা শুধুমাত্র যারা চাকরি করছে তাদের জন্যই ফ্যাসিলিটি নাকি যারা অনগোয়িং আছে তাদের জন্য। তো এই বিষয়টা আমার কাছে একটু ধোঁয়াশা রয়েছে। আপনারা জানেন যে আমাদের পিএসসির বোর্ড বা অথবা অন্য যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারা কিন্তু আইনি পরামর্শ চাইছেন বা আইনি পরামর্শ নিচ্ছেন যে এদের কি তালিকা থেকে বাদ দেওয়া হবে নাকি ওদের এবারে শেষ সুযোগ দেওয়া হবে। আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে আপনারা আপনাদের মতামত জানিয়েছিলেন। আমি বেশিরভাগ শিক্ষার্থীরাই বলছেন যে শেষবারের মতো তাদের সুযোগ দেওয়া উচিত, কারণ যারা অলরেডি অনগোয়িং এ চাকরি করছে তাদের যদি কোনো প্রবলেম না হয় তাহলে এরা কি দোষ করলো, তাহলে তাদের সঙ্গে এদেরও সুযোগ দেওয়া উচিত শেষবারের মতো। তারপরে নতুন যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে সেখানে এদের বাদ দিয়ে দিই, কোনো আপত্তি নেই। তা না হলে পরে এই রিক্রুটমেন্টে যেগুলো অনগোয়িং এ রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা বিরাট বাধার সৃষ্টি হতে পারে, বিরাট একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে। আচ্ছা, দীপঙ্কর ঘোষ বলছে আমার ওবিসি বি আছে, 14 কে করতে হবে, ওটা কে 14 কি 14 কি করতে হবে ওটা কি? আচ্ছা, আপনি বলতে চাইছেন যে 14তে করা আছে ওটাকে আপনাকে করতে হবে। দেখুন, অবশ্যই ওবিসি বি থাকুক আর ওবিসি এ থাকুক, অবশ্যই একবার আপনি আবার নিকটবর্তী আপনার যে এসডি অফিস অথবা বিডিও অফিস যার যেখান থেকে কাজগুলো করেছেন, ওবিসি এ বি রিভ্যালিডেশন করেছেন, যাই করেছেন, অবশ্যই একবার গিয়ে ইনফরমেশনটা নিন, সেটা সবচেয়ে বেস্ট হবে। আর আপনারা হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছেন যে সেখানে কিন্তু এনসিএল এর আবেদন শুরু হয়েছে। বোঝা গেল? তো আশা করি ক্লিয়ার। তো এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।